তো ফ্রেন্ডস, ভিডিও প্রথমে দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে আমি মোবাইলে সমস্ত কাজ করছি অথচ আমার ব্যাক ক্যামেরা কিভাবে চালু রয়েছে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছেন। কারণ আপনিও এটা আপনার মোবাইলে চালু করতে পারেন বা ওপেন করতে পারেন। এর জন্য কি করতে হবে বা কিভাবে আমি করব এটা, সে সম্পর্কে আজকে এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনি কি করবেন, প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন ট্রান্সপারেন্ট ওয়ালপেপার, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ চলে আসবে। দেখুন এখানে এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কী করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনার সামনে এই যে স্টার্ট এরকম একটা অপশান চলে আসবে। তো আপনি স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যালাউ চাবে, তো আপনি অ্যালাউ করে দেবেন। পরপর অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন ট্রান্সপারেন্ট ওয়ালপেপার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি করবেন, এই যে অ্যাপ্লাই বাটনটি আছে দেখুন, এই বাটনটিতে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সেট ডেস্কটপ স্ক্রিন লক যেটা করতে পারেন, তো আমি ডেস্কটপ করছি। ডেস্কটপ করার পরে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে দেখুন আমি মোবাইল স্ক্রিনের ওপরে দেখুন কাজ করছি, কিন্তু এখানে দেখুন ব্যাক ক্যামেরা অটোমেটিক চালু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা দেখুন। তো আপনি আপনার মোবাইলে এটা করতে পারেন, সেট করতে পারেন। তো খুব সুন্দর, যখনই আপনি কিন্তু মোবাইলে কাজ করবেন ওপরে দেখুন ডিসপ্লে, তো আপনার কিন্তু অটোমেটিকলি ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে। তো এরপর যখন লক করে দিচ্ছি তখন দেখুন এটার আসছে না, কিন্তু আপনি লক অবস্থাতেও এটা করতে পারেন। যদি করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, করতে পারেন। এর জন্য কি করবেন, আপনি আবার সেই অ্যাপটিতে চলে যাবেন। এখানে অ্যাপটিতে যাওয়ার পরে এখান থেকে ব্যাকে এসে এখানে দেখুন ট্রান্সপারেন্ট ওয়ালপেপার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপর দেখুন সেট টু লক স্ক্রিন অ্যান্ড ডেস্কটপ, দুটোই যদি করতে চান এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা আপনি ব্যাকে চলে যাবেন। তো দেখুন এই যে এখন আমি মোবাইল উপরে স্ক্রিনে কাজ করছি দেখুন, তবু কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর যদি আপনি লক স্ক্রিন করে দেন, তবু কিন্তু আপনার এটা দেখুন, আমার এখানে দেখুন মোবাইলটা লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লক অবস্থা আছে, দেখুন আনলক করছি দেখুন, তবু কিন্তু ব্যাক ক্যামেরা চালু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। ভালোভাবে দেখুন, এই যে লক আছে আমার মোবাইলটা, অটোমেটিকলি কিন্তু ব্যাক ক্যামেরা চালু হয়ে গেছে। এই দেখুন লক, পিন লক। আমি পিন লক আবার ওপেন করছি। এরপর দেখুন এটাও করতে পারেন আপনি। তো ফ্রেন্ডস, আপনি যদি এই সিস্টেমটিকে অফ করতে চান তাহলে কি করবেন, তাহলে আপনি আবার পুনরায় সেই অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পরে অ্যাপটি ওপেন দেবেন। ওপেন দেওয়ার পরে এখানে দেখুন নিচে একটা অপশন আছে রিসেট বলে, তো এই রিসেটে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওটা রিসেট হয়ে যাবে। তো দেখুন এরপর দেখুন আমার স্ক্রিনে কিন্তু অন্য কাজ করলেও আর ব্যাক ক্যামেরা চালু হচ্ছে না। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আর এর পরবর্তীকালে আপনি কেমন ধরনের ভিডিও চান সেটিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজনকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করবেন। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।